নমস্কার সুধী দর্শক, আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী। সাদা কালো মেশানো কি অপূর্ব সুন্দর। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন। আমি আর আমার জীবনসঙ্গী কাঞ্চন আমরা অনেক দিন পরে আবার রোহিণীতে ঘুরতে এসেছি। আমরা রোহিণী পার্কে আছি। চারিদিকে শুধু পাহাড়, শুধুই সবুজের সমারোহ। রোহিণী পার্কে বসার জায়গা করা আছে, সেখানে আমি আর কাঞ্চন একটু বসেছি। এমন সুন্দর পরিবেশে আমি বেশ কয়েকটা সেলফি তুলে নিলাম। এখানে অনেক বটের গাছ আছে। যাত্রাপথেই মহাশয় বসে আছেন, আমরা রোহিণী মন্দিরে উঠছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, চারিপাশ শুধুই সবুজ। এরকম পাহাড়ি কচু গাছে জায়গাটা একদম ছেয়ে আছে। মন্দিরে ওঠাটা কিন্তু খুব কষ্টকর। ওই নিচের এই রাস্তা ধরে আমরা এই ঘুরে এই উপর দিকে এলাম। মন্দির পর্যন্ত আসতে একদম হাঁপ ধরে যায়। মোটা মানুষদের তো ভীষণই কষ্ট। মন্দিরে উঠতে যেমন কষ্ট হয়, এই হাওয়াতেও শরীর জুড়িয়ে যায়। আমরা মন্দিরে পৌঁছে গেছি। উঠেই কাঞ্চন মন্দিরের সিঁড়িতে বসে পড়েছে। কেউ বলেন এটি রোহিণী শিব মন্দির, কেউ বলেন জগদম্বা মায়ের মন্দির। ছাগলটা জবা ফুলগুলো সব খেয়ে নিচ্ছে মন্দিরের। আমরা রোহিণী মন্দিরে এসেছি। সব ফুলগুলো খেয়ে নিচ্ছে। পাশে নিচে গ্রাম। মন্দির থেকে আশপাশের দৃশ্য। মন্দিরে একদল ভক্ত এসেছেন, তাদের বাচ্চার জন্মদিন, তাই পুজো দিতে এসেছেন। পাহাড়ের গায়ে নাম না জানা কত রকমের গাছগাছালি, কত বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে। পাহাড়ের এই সুন্দর পরিবেশ এই গাছগুলোর জন্য আদর্শ। আমি একটু আমার ক্যামেরায় ওদের স্মৃতি ধরে রাখছিলাম। এই শাকটা নাকি ভীষণ উপকারী, আর এই শাকটা এখানে পাহাড়ে ভর্তি। পাহাড়ের গায়ে গায়ে প্রচুর কত রকমের সুন্দর ফুল ফুটে থাকে পাহাড়ে, অযত্নে অবহেলায়। এমন পরিবেশে এসে কাঞ্চনও খুব খুশি। কি হাওয়া দিচ্ছে! আওয়াজটা শুনুন, মনে হচ্ছে যেন কিছু কেটে ফেলছে গাছ একেবারে।